নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিংয়ের আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 8টা বাজছে আর বাইরে দেখুন কিভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর সকালে উঠেই ভাবলাম বাইরের পরিবেশটা একটু উপভোগ করি। এই বৃষ্টি পড়লে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে। আর দেখুন রাস্তা দিয়ে কত জল গড়িয়ে যাচ্ছে, আর এখানে উঁচু নিচু বলে কোথাও জল দাঁড়ায় না। আর ট্রেনের সিস্টেম খুবই ভালো। আকাশে এত মেঘ করে আছে, ওই দূরের পাহাড়টা দেখাই যাচ্ছে না। চলুন এবার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আজকে বানাবো কোরিয়ান প্যানকেক। মূলত প্যানকেক মিষ্টি হয়, কিন্তু এই কোরিয়ান প্যানকেক নোনতা হয়। এতে সবকিছু মিক্স করাই থাকে, তো কিছু মিক্স করার দরকার নেই। শুধু মিক্সচারটাই জল মিশিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে ফেলবো। কোরিয়ান প্যানকেকে সবসময় একটু সবজি, মিট, প্রন দেওয়া হয়। এখানে আমি মাশরুম, ক্যাপসিকাম, সুইট কর্ন, অনিয়ন আর একটু গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ব্যাটারের সাথে সবজিগুলো দিয়ে দিলাম, সাথে কিছু চিকেন নাগেটস ভাজা। আপনারা চাইলে এমনি চিকেনও একটু ভেজে দিয়ে দিতে পারেন, সাথে চাইলে চিংড়িও দেওয়া যায়। এবার কড়াইটা একটু গরম করে তাতে তেল ব্রাশ করে ব্যাটারটা প্যানকেকের মতন ভেজে নেব। কোরিয়ান প্যানকেকটা খেতে খানিকটা গোলা রুটির মতন। গোলা রুটিও তো আমরা বিভিন্ন রকম সবজি দিই, সাথে অবশ্য ডিম দিই, কিন্তু এই প্যানকেকে কোনো ডিম দিতে হয় না। সব কিছু মিক্স করাই থাকে, জাস্ট ভেজে নিলেই হয়। চলুন একে একে প্যানকেকগুলো ভেজে নিই। কাল বৃহস্পতিবার আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য ফ্লাইট ধরবো, তো আজকে বাড়িতে প্রচুর কাজ। এখনই ব্রেকফাস্টটা সেরে নিয়ে গোটা ঘর, ফ্রিজ, বাথরুম সব পরিষ্কার করে যাব, কারণ পরিষ্কার করে না গেলে সব নোংরা হয়ে থাকবে, তখন এসে কাজটা অনেক বেড়ে যাবে। এই দেখুন এইদিকে প্যানকেক তৈরি হয়ে গেছে, সাথে একটু সস দিয়ে দিলাম। এবার ওকে খেতে দিয়ে দিই। ও অফিস চলে গেল। এখন আমার ফ্রিজ পরিষ্কার হলো, এখনও ঘর তো পরিষ্কার আছে, বাথরুম পরিষ্কার আছে, তারপরে প্যাকিং করাও বাকি আছে, এখনও অনেক কাজ আছে এখনও। চলুন সেগুলো সেরে ফেলি। ফ্রিজের সব কিছুই শেষ হয়ে গেছে, এই দেখুন সব পরিষ্কার করে রেখে দিলাম। বাড়ি যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করতে ইচ্ছা গেল। এমনিতে আমি ফেসিয়াল বা অন্য কিছু স্কিন ট্রিটমেন্ট করি না, তবে স্কিন কেয়ার করতে ভালোবাসি। আর কোরিয়া তো স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য ফেমাস, তাই এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট প্রচুর পাওয়া যায়। আমি বেশিরভাগই হার্বাল জিনিসই ইউজ করি। আর এই সিট মাস্কটা এখন গোটা মুখে এভাবে লাগিয়ে নিলাম, দিয়ে 20 মিনিট মতন ওয়েট করব। তারপরে কেমন গ্লো সেটা আপনারাই দেখতে পাবেন। এই দেখুন 20 মিনিট পর মাস্কটা খুলে দিলাম, আর কেমন গ্লো করছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। বাইরে এখনও অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই পরশু থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে যত বৃষ্টি হওয়ার হয়ে যাক, কিন্তু কালকে যেন বৃষ্টি বা মেঘ বাদলা কিচ্ছু না হয়, কারণ কালকেই তো আমরা ইন্ডিয়া যাচ্ছি। চলুন রান্নাটা এবার সেরে ফেলি। আজকে এই গুগলির প্যাকেটটা আছে, তো এটাই রান্না করব। আর মাছ মাংস কিছুই ফ্রিজে রাখিনি, সব শেষ হয়ে গেছে। এই গুগলিটাই ছিল, কালকে এনেছি আজকে রান্না করার জন্য। আর আমার গুগলি খেতে খুবই ভালো লাগে, আমি তো বাড়িতে খুব খেতাম, আর এখানে এসে একমাত্র এই গুগলিটাই ভালো পাওয়া যায়। এটা গুগলি মানে তো শামুক, বুঝতেই পারছেন। এটা এখন একটু হলুদ জলে ভালো করে ফুটিয়ে নেব। আর আজকে আলু দিয়ে ভালো করে গুগলি কষাটা করব। এই আলু গুগলি কষাটা খেতে খুবই ভালো লাগে, এছাড়া পোস্ত পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে। চলুন এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দেব। আজকে বেশি কিছু রান্না করিনি, যেটুকু সবজি ছিল সেগুলো দিয়ে একটু ভেজিটেবল ফ্রাই করেছি, মানে মাশরুম, ব্রকলি, ক্যাপসিকাম আর এই গুগলি কষা, আর সাথে সামান্য মুসুরির ডাল, আর সঙ্গে শসা, লেবু। এটাই রান্না, আর সেরকম আর কিছুই নেই, সবই মোটামুটি শেষ হয়ে গেছে। শুধু একটু আলু আছে, সেটা দিয়ে রাতে আলুর পরোটা করব। চলুন এবার লাঞ্চটা সেরে ফেলি, দিয়ে ও আবার অফিস যাবে আর আমি প্যাকিংটা সেরে ফেলবো। প্রথমে গিফটগুলো প্যাক করে নেব। এই দেখুন মাস্কগুলো সব প্যাক করে নিয়েছি একে একে, দিয়ে সব নাম লিখেও রেখেছি যাতে দিতে সুবিধা হয়। আর এইদিকে স্কিন কেয়ার প্রোডাক্ট, খেলনাগুলো, কফি, জজুবে ফল, নুডলস, আপাতত কিছু প্যাকিং করে রাখলাম। এই বিকালে অফিস থেকে আসুক, দিয়ে একটু বেরোবো।
ও 6টার সময় বাড়ি চলে এসেছে, তারপর আমরা বেরিয়েছি। এখন 6:20 বাজছে। ওই দেখুন বড় ঘড়িতে দেখা যাচ্ছে, কিন্তু চারিদিকে কি সুন্দর আলো ফুটে আছে। এই সামারের সময় প্রায় 7:30 8টার সময় সন্ধ্যা হয়। আমরা শপিং মলে এলাম, এখানে আরও কিছু ক্লিপ, হেয়ার ব্যান্ড, স্টেশনারি জিনিস কিনে নিলাম, কারণ আমাদের বাড়িতে অনেক ছোট সদস্য। সাথে কিছু চকলেট, কারণ সব চকলেট তখন কেনা হয়নি, তাই এখান থেকে কিছু চকলেট কিনে নিয়ে যাচ্ছি। চলুন, সব কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। আজকে দেখলাম হোম প্লাসটা বন্ধ, তাই পাশের দোকান থেকেই সব নিয়ে নিলাম। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে 10-15 তলার উপর কোনো কাজ করলে বা ভারী জিনিস তুলতে হলে এই ক্রেনগুলো ব্যবহার করা হয়। আগে আমি অনেকবার দেখেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যখন দেখতেই পেলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। বাড়ি এসে আবার প্যাকিং নিয়ে বসলাম, কারণ প্যাকিং কমপ্লিট হয়নি। এখানেও বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, সেইগুলো নিয়ে যাব। সব নয়, কিছু তো আমারই, এই ইন্ডিয়া থেকে যেগুলো আছে, বাকি এখানকার কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ভরে নেব। আর সাথে যে এই জুয়েলারিগুলো বানিয়েছি, এগুলো তো আমার জন্য নয়, আমি যাদের নামে নামে বানিয়েছি তাদের জন্য নিয়ে যাচ্ছি। একটা ছোট্টি, একটা বড়দি আর একটা আমার দিদির জন্য। আর ছোট্ট ক্লিপটা আমাদের ছোট্ট সদস্য দীক্ষার জন্য। তো এগুলো ভালো করে প্যাক করে নিচ্ছি, কারণ এগুলো মাটির জিনিস, যদি ভেঙে যায় তাই ভালো করে প্যাক করে বাবল র্যাপ করে নেব। সাথে আমি যে রামটা বানিয়েছিলাম সেটাও নিয়ে যাচ্ছি, কারণ ওটা ঈশান নেবে। এই যে বড় ব্যাগটা প্যাক হয়ে গেছে, এটা পুরোটাই গিফটে ভর্তি। এই দেখুন, সব খেলনা, স্কিন কেয়ার প্রোডাক্ট, মাস্ক, চুচুবে ফল, কফি, নুডলস। আরও গিফট নিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু লাগেজ বেশি হলে আমাদেরই অসুবিধা হবে, কারণ আমরা দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে আবার আমাদের বাড়ি যেতে হবে, তখন একটু অসুবিধা হয়। তাই বড় ব্যাগটা পুরোটাই গিফটের জন্য নিলাম, আর ছোট ব্যাগটাতে আমাদের যাবতীয় জামা কাপড় সেগুলো নিয়ে নিলাম। এই যে আমাদের দুটো ট্রলি আর দুটো ব্যাকপ্যাক হয়েছে। চলুন এখন রাতে ডিনারটা বানিয়ে ফেলি। রাতে শুধুই আলুর পরোটা হবে, সাথে তো আর কিছু তরকারি লাগে না। আর এই আলুর পরোটা আজকে রাতেও হবে, আর কালকে সকালে যখন যাব এটাই টিফিন নিয়ে যাব, কারণ সকালে উঠে আর রান্না করার টাইম থাকবে না। কাল সকাল 6টায় বেরোতে হবে। বাস স্ট্যান্ড আমাদের বাড়ির পাশেই, তাই বেশিক্ষণ টাইম লাগবে না। আর 6:30টায় আমাদের ইঞ্চিয়ন এয়ারপোর্ট যাওয়ার বাস, সেখান থেকে 9:30টায় নামবো ইঞ্চিয়ন এয়ারপোর্টে। তারপরে 12টার সময় আমাদের ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট, আর 10টা থেকে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। তাই খাওয়ার কখন টাইম পাবো কি পাবো না, তাই এই আলুর পরোটাই টিফিন নিয়ে যাব, তখন একটা ফাঁকা টাইম থেকে খাওয়া যাবে। এখানে বেশি করে আলুর পরোটা করে রাখি। আজকে আলুর পরোটার সাথে একটু রায়তা খাবো, আর কালকের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। খামসা হামিদা।